দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে। এখন গরমের সিজনটা চলে এসেছে, আর এই সিজনে একটা রিফ্রেশিং ডেজার্ট বানালে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকে আপনাদের জন্য থাকছে ডাবের পুডিংয়ের রেসিপি। এই ডাবের পুডিংটা মূলত থাইল্যান্ডের একটি ডেজার্ট, কিন্তু বর্তমানে আমাদের দেশেও এর জনপ্রিয়তা খুব বেড়েছে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমি আজকে ডাবের পুডিংয়ের রেসিপি। এই গরমের দিনে এক টুকরো ডাবের পুডিং মুখে দিলেই আপনারা পাবেন খুব রিফ্রেশিং একটা ফিল। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করেছি আমি এই পুডিংটি। আমি এখানে মোটা শাঁসওয়ালা ডাব ইউজ করছি। ডাবের শাঁসটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপেও কেটে নিতে পারেন, কিংবা কুকিজ কাটার দিয়েও শেপ করে নিতে পারেন। একটু মোটা শাঁসওয়ালা ডাব ইউজ করলে ভালো। দেখেন আমি যে নিয়েছি ডাবটা, ওটা শাঁসটা ছিল একটু এরকম। একটু বড় ডাব নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পানিটাও একটু মিষ্টি হয়, আর শাঁসটা দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু বেশ লাগে। একটা হাঁড়িতে আমি ডাবের পানিটাকে ছেঁকে নিয়েছি, যাতে পানিটা ক্লিন থাকে। আপনারাও অবশ্যই পানিটাকে ছেঁকে নেবেন, তাহলে পানিটা ক্লিন থাকবে। আমি মোটামুটি বড় সাইজের দুটো ডাব ইউজ করেছি, তাই আমার পানির পরিমাণ হয়েছে 3 কাপের মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা ডাবের পানির মিষ্টি এবং আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে কিন্তু ডাবের পানির যে ন্যাচারাল ফ্লেভারটা আছে ওটাই ভালো লাগে, তাই আমি কম করে চিনি দিয়েছি। চিনিটা আমি একটু এখন মিক্স করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটাই কিন্তু ডাবের পানিটাকে জমাট বাঁধাবে। এই আগার এখন আমি একটু মিক্স করে দিচ্ছি, ভালো করে পানিটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর আগার আগার পাউডারটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। মিক্স করা হয়ে গেছে, হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন এই পানিটাকে আমরা একটু জাল করে নিব। খুব বেশি জাল করতে হবে না, জাস্ট একটা বলক উঠলেই চলবে। বলক এসে পড়েছে, এখন হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং 10 মিনিট অপেক্ষা করব, যাতে গরম ভাবটা সরে যায়। উপরের গরম ভাবটা একটু সরে গেলে তারপর পানিটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে দিব। এরই মাঝে আমি আমার সার্ভিং ডিশটাকে কেটে রাখা ডাবের শাঁসগুলোকে দিয়ে সাজিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে সেই পানিটুকু ঢেলে দিব। পানিটাকে ঢেলে দিচ্ছি এই শাঁসগুলোর উপরে। এবার এটাকে আমি 20 মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নিব। তারপরে রেফ্রিজারেটরে রেখে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে হবে। অর্থাৎ ফ্রিজে রাখার পর যখন এটি জমাট বেঁধে যাবে তখনই এটাকে নামিয়ে সার্ভ করতে পারবো। তো ঠিক আছে, এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ঘন্টাখানেক পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমে গিয়েছে। এখন আমি কেটে এই পুডিংটা সার্ভ করব। এই ছিল আমার আজকের রেসিপি। আমি চেষ্টা করেছি খুব ইজি ওয়েতে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করার। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। ফিরে আসছি নতুন নতুন অনেক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন অবশ্যই। ধন্যবাদ।